পড়বে যখন সিংহের থাবা ভুলে যাবি কে তোর বাবা। ইয়াস, এ দিবাকর সিংহর কথা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সুপারস্টার মেগাস্টার জিদ্দার মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন। বন্ধুরা, কালকে ছবিটা কিন্তু বুমরাং ছবিটা কিন্তু অলরেডি মানে হাউসফুল লিস্টের ভিতরে কলকাতার ভিতরেও অযোগ্যকে হারিয়ে দিয়েছে। বন্ধুরা, কালকে প্রায় ছটা অলমোস্ট ফুল এবং চারটে হাউসফুলের মতন একটা রেশিও দেখে নিয়েছিল। কালকে হাউসফুল লিস্টের সময় সেসব কথা আমি বলে দিয়েছি। কালকে একটা ব্যস্ততম দিন ছিল, উইকডেজ ছিল, তারপরেও জিদ্দার দাপট কিন্তু কোনোভাবে থামেনি। জিদ্দা জাস্ট ফাটিয়ে দিয়েছেন, ফাড়ু দিয়েছেন, একদম পুরো যাকে বলা যেতে পারে একদম মানে মশলা বেটে দিয়েছে, একদম বাটনা বাটা বলে না, সে বাটনা বেটে দিয়েছে একদম। বক্স অফিসে সব মানে সবার বাপ লেভেলে খেলা দেখিয়েছে কালকে জিদ্দা। কালকে কিন্তু বুমেরাঙেরই রেসপন্স সব থেকে বেশি ছিল। বাকি দুটো ছবিও কিন্তু বাকি দুটো বাংলা ছবি লাইক অযোগ্য, লাইক বা অথই, এগুলোও কিন্তু মোটামুটি ভালোই চলছে। কিন্তু তার মাঝখানে জিদ্দা কালকে সব থেকে বেশি সাইন করে এবং সেটা একটা উইকডেজে, যেটাই কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের পাওয়া বা ফ্যামিলি অডিয়েন্সের একটা বড় হোল্ড বলা যেতে পারে। তো কোথাও গিয়ে এটা দেখার পরে তোমার কি মনে হচ্ছে বুমেরাং কীরকম বক্স অফিস কালেকশন করবে? বুমেরাং জাস্ট ফাটিয়ে দিয়েছে, বললাম তো। বুমেরাং অ্যাজ বক্স অফিস কালেকশন জাস্ট উড়িয়ে একদম সব মানে ঘুরিয়ে দিয়েছে, একদম মাথা ঘুরিয়ে রেখে দিয়েছে। জাস্ট এইটুকুই বলবো যে এতগুলো হল যদি হাউসফুল হয়, এতগুলো শোজের যদি এরপরে রেসপন্স ভালো যায়, কালকে মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিন প্রত্যেকটা জায়গায় মারাত্মক রেসপন্স গেছে। এছাড়াও শিলিগুড়ি থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে মানে গোটা বাংলা জুড়ে, বহরমপুর, তারপরে বর্ধমান, তারপরে কালনা, তারপরে কল্যাণী, ঠিক আছে, কোন জায়গাটার নাম নেব না বলো, সেই সমস্ত জায়গাগুলোতে জিদ্দা জাস্ট দাপিয়ে বিজনেস দেয়। প্রতিদিন দিচ্ছে, সেম সিমিলারভাবে দিচ্ছে, একদিনও কোনো এদিক ওদিক ঘাটা নেই কোনো। তো এক্স্যাক্টলি এরপরে জিদ্দা কী করলেন, মানে এক্স্যাক্টলি এরপরে কত টাকার বক্স অফিস কালেকশন কি দাঁড় করালো? দেখো বন্ধুরা, এতদিনে এই ছবিটা যে 2 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে ফেলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বারবারই বলেছি, আমার মনে হয় যেটা আমার প্রেডিকশন, আমার ধারণা 2 কোটি 2.5 কোটির কাছাকাছি একটা রেঞ্জের কিন্তু বক্স অফিস 2.5 কোটির দিকে এগোচ্ছে পুরো ছবিটা। এবং উইচ ইজ অ্যামেজিং, উইচ ইজ স্পেল বাউন্ডিং, উইচ ইজ মাথা ঘুরিয়ে দেওয়া। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ কাতারে কাতারে দর্শক যাচ্ছে, কোনো হল ফাঁকা থাকছে না। এইটাই খুব ইন্টারেস্টিং বিষয়, হল ফাঁকা থাকছে না। বুমেরাঙের মানে অন্য ছবির শো ক্যান্সেল হয়ে বুমেরাঙের শো চালানো হচ্ছে বোলপুরে, খবর দিয়েছি তোমাদেরকে। তাহলে বুঝতে পারছো, অন্য ছবি লাইক অথই বোলপুরে কিন্তু চলছে না। মানে এটাই হচ্ছে গ্রামে গঞ্জে মফস্বলে যে মাস মহারাজা জিদ্দা, এটা কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে। এছাড়াও আন্দুলে ওয়েলিংটন হোক বা স্বপ্না হোক, সেগুলোও কি ভালো রেসপন্স যাচ্ছে, আমরা শিল্পেন্দার ভিডিও থেকে বা কথাবার্তা শুনলে বোঝা যায়। সেখানেও হাউসফুল যাচ্ছে রেগুলার বেসে। এবং এছাড়াও এরকম আন্দুলের মতন ধরো উলুবেড়িয়াতে একটা হল আছে, এরকম প্রচুর হল আছে, ত্রিবেণীতে একটা হল রয়েছে, চন্দননগরে একটা হল রয়েছে, বারাসাতে একটা হল রয়েছে, যেগুলোর ট্র্যাক কিন্তু তুমি কোথাওভাবে কোনোভাবে করতে পারছো না, যে হলগুলো কিন্তু হাউসফুল যাচ্ছে বন্ধুরা, যেগুলো একটা সিঙ্গল স্ক্রিন। তো আমি বারবারই বলেছি যে কালেকশনটা আসছে সেটা 10%, যেটা মাল্টিপ্লেক্স কালেকশন দেখছো, এর কিন্তু 100% কালেকশনটাই তোমাদের সামনে আসছে না, কারণ আসল মাস মহারাজা জিদ্দা সিঙ্গল স্ক্রিনের। কিন্তু খুব ভালো লাগছে যে মাল্টিপ্লেক্স কালেকশনেও চেঙ্গিজের পরে বুমেরাং জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দিচ্ছে। তো কোথাও গিয়ে বুমেরাং একটা দুরন্ত কালেকশন কালকের ডেটেও করেছে। কালকের ডেটে মোটা ধরে রাখো 10 থেকে 12 লাখ টাকার মিনিমাম টু মিনিমাম কালেকশন, এবং ম্যাক্সিমাম ধরলে 14 থেকে 15 লাখ টাকার কালেকশন কালকের ডেটেও করেছে। আমার বিশ্বাস ওই 13-14 লাখ টাকার মতন কালেকশন কালকের ডেটেও করেছে বুমেরাং, কারণ যে লেভেলে হাউসফুল গেছে, মোটামুটি 10টা মোটা শো ধরে রাখো হাউসফুল গেছে। তো 10টা শো হাউসফুল গেলে মিনিমাম 10 লাখ টাকা থাকে। তারপরে ধরো আরও 5টা শোয়ের ভালো রেসপন্স, সব মেলালে তো ছাড়োই, অন্য লেভেলে কালেকশন। আমি যেহেতু প্রেডিকশন দিচ্ছি, এটা আমার রিপোর্ট অনুযায়ী আমার মনে হয় কালকে 10 থেকে 12 লাখ টাকার আবারও একটা কালেকশন নিয়ে আসতে পেরেছে, বা ম্যাক্সিমাম 13-14 লাখ টাকার একটা কালেকশন নিয়ে আসতে পেরেছে, যেটা দারুণ। এবং এরকম করতে করতে আমার মনে হয় উইক 3 পড়বে, উইক 3 এর উইকেন্ড শেষ হতেই কিন্তু আমরা মোটামুটি আমি ধরে নিতে পারি যে 2.5 কোটি ক্রস করে যাব, এবং তারপরে আমরা 3 কোটির দিকে এগোবো। জাস্ট ফাটাফাটি চলছে, এবং এটা কিন্তু আমার বিশ্বাস জিদ্দাকে আটকানোর ক্ষমতা না। কালকে 289 এডির আছে, ওদিকে পুষ্পা তো পিছিয়েই গেছে, ছেড়ে দাও। আর এমন কোনো সামনে কোনো বড় ব্রেক নেই, মানে কোনো ব্রেকার নেই যেটা জিদ্দাকে আটকাতে পারে, কোনো রোড ব্লকার নেই। একদম টানা সেই দুর্গাপুজো অবধি ফাঁকা টাইম আছে। এটা যদি সত্যি সিনেমাটা চলতে পারে রাবণের মতন 42 সপ্তাহ 43, তাহলে একটা মানে ইতিহাস সৃষ্টি করবে প্রথমবার। এবারে ফ্যামিলি দর্শক কিন্তু প্রচণ্ড সাপোর্ট করছে বুমেরাংকে, মানে ফার্স্ট চয়েস লোকের বুমেরাং হচ্ছে, এবং ফাটিয়ে দিচ্ছে বুমেরাং বক্স অফিস কালেকশন করে। জাস্ট মানে একে বলে হচ্ছে গেম চেঞ্জার ছবি, একে বলে হচ্ছে সেই রক্তবীজ পুজোর সময় হয়েছিল একটা গেম চেঞ্জার ছবি, কেউ এক্সপেক্টই করেনি যে ছবিটা ব্যবসা করবে, লাইক জিদ্দার বুমেরাং। জিদ্দা ইজ দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, এটা মানতেই হবে যে উনি জাস্ট মানে কমার্শিয়াল ছবি দিয়ে এটা করে দেখালেন। এইটাই সব থেকে বড় কথা। দেখো বাকি সবাই সব ছবি দিয়ে অনেকেই অনেক ছবি দিয়ে হিট দিয়ে দিতে পারে, বাট সেটার সাথে সাথে কমার্শিয়াল ছবি যে জনারটা ধসে গেছে বাংলায়, সেই জনারটা দিয়ে উনি আজকে এই জায়গাটা করে দেখালেন। বিগ
স্যালুট টু জিদ্দা। তোমাদের কার কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।